এই অনুষ্ঠানটি অনেক হিফজের ছাত্র দেখবে। আমার মেধা প্রাথমিকভাবে কিছুটা দুর্বল ছিল, হিফজের ক্ষেত্রে পড়লেও মুখস্থ হতো না। সর্বপ্রথম কাতারের জন্য সিলেক্ট হই, তখন আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে আসলে আমি কি আসলে ওখানে যেতে পারবো কিনা। একদিনে 25 পৃষ্ঠা পর্যন্ত সবক দিতে পারছি, সর্বোচ্চ। মাশাআল্লাহ, 25 পৃষ্ঠা তো জাকারিয়া প্রায় এক পারার উপরে, এক পারা 5 পৃষ্ঠা। হ্যাঁ, তার মানে তো বিশাল। আলহামদুলিল্লাহ, যেখানে তুমি একেবারে হাল ছেড়ে দিয়েছো। তোমার ওই ওস্তাদ কি জীবিত আছে? আছে, এখনো আছে। ইফতা কমপ্লিট করেছি, ইফতা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা IIUC, ওখানে কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজে মাস্টার্স করছি। আমরা জানি আমাদের মাঝে উপস্থিত হবেন একাধিক পুরস্কার যিনি ধন্য, একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করার গৌরব যিনি অর্জন করেছেন, আমাদের সেই পরিচিত হাফেজ। হাফেজ মোহাম্মদ জাকারিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার দাদার বাড়ি হচ্ছে ভোলার চরফেশনে, ভোলা। আর আমার জন্মস্থান হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুরে। মানিকগঞ্জ, আচ্ছা আচ্ছা। তো জীবনের একেবারে শুরুতে তোমার ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু জানতে চাই, সেটা কি গ্রামে মাদ্রাসা নাকি স্কুল দিয়ে শুরু হয়েছে? আমি শুরুতে স্কুলে পড়েছি, 1-2 পর্যন্ত পড়েছি। আচ্ছা। এরপরে আমি ঢাকাতে এসেছিলাম আমার ছোট চাচা কারি সাইফুল ইসলামের মাধ্যমে। মিরপুর বাইতুস সালামে ভর্তি হয়েছিলাম, সেখানে আমি 1 বছর কায়দা পড়েছিলাম। এরপর আমি যাত্রাবাড়িতে, যেটি কারি নাজমুল হাসান সাহেব হুজুর প্রতিষ্ঠিত, তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি হই, এবং সেখানে একদম আবার শুরু থেকে একদম জালালাইন পর্যন্ত পড়ি। এরপরে আমি মেশকাতে ভর্তি হয়েছি, যেটা আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, যেটার মুহতামিম যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়, ওখানে আমি মেশকাত দাওরা পড়েছি। এরপরে যাত্রাবাড়ির কাজলাতে অবস্থিত জামিয়া মাহমুদিয়া, ওখানে মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, উনি যেই ইফতা বিভাগের মুশরিফ, ওখানে ইফতা কমপ্লিট করেছি। ইফতা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা IIUC, ওখানে কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজে মাস্টার্স করছি। মাশাআল্লাহ। তো অনেক অনেক গল্প তোমার কাছ থেকে আমরা এতদিন যেটা জানি নেই, আজকে জানলাম। কোরআনিক সায়েন্স নিয়ে এখন বর্তমানে মাস্টার্স করতেছো। জি। আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা কবে, কোন বছর থেকে? আসলে 2011 সালে যখন আমি সবক পড়ছি, 2011 সালে আমার সবক 14 পাড়ায়, তখন আমি প্রথম কাতারে হোসনে সৌদ কম্পিটিশনে অংশগ্রহণ করি। তখনও হাফেজ হওনি? তখনও হাফেজ হয়নি। আসলে এটা ছিল আমার জন্য একটা স্বপ্নের মতো, যে আন্তর্জাতিক হাফেজ হওয়া। আমি সর্বপ্রথম আসলে এই টিভির কম্পিটিশনগুলোই দেখেছিলাম, যেগুলো দেখে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে একসময় আমি কম্পিটিশন করব, কোরআনের আলো ছড়িয়ে দিব বিশ্বের বুকে। যখন আমি সর্বপ্রথম কাতারের জন্য সিলেক্ট হই, তখন আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে আসলে আমি কি আসলে ওখানে যেতে পারবো কিনা বা অংশগ্রহণ করতে পারবো কিনা। এটা একটা সংস্থার মাধ্যমে হয়েছিল। সর্বপ্রথম ওটা হয়েছিল আল জাজিরা টিভিতে, কাতারের তিজানুন নূর কম্পিটিশনটা। ওনারা বাংলাদেশে একটা সংস্থার মাধ্যমে এই কম্পিটিশনটার আয়োজন করেছিল। বাংলাদেশ থেকে আমরা 8 জন গিয়েছিলাম তখন। 8 জন। তো এই যে তোমার শুরুটা, ওই সময় অনলি তোমার 14 পারা মুখস্থ। তো প্রথম যখন শুরু করলা, তো কতটুকু সবক তুমি দিতে পারতো সেখানে? প্রথমে আসলে আমি 1-1.5 পৃষ্ঠা করে সবক দিতাম, এরপর আস্তে আস্তে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা,
দিন যেত, ওস্তাদ আমাকে উৎসাহিত করতো। আসলে একটি ঘটনা আমাকে বলতেই হয়, যেহেতু এই অনুষ্ঠানটি অনেক হিফজের ছাত্র দেখবে। আমার মেধা প্রাথমিকভাবে কিছুটা দুর্বল ছিল, হিফজের ক্ষেত্রে পড়লেও মুখস্থ হতো না। যখন আমি এক পারা মুখস্থ করেছি, এরপর সূরা মুলক শেষ করে সূরা নুনে সবক, তখন আমি হিফজ বিভাগে আমি ক্লাস থেকে উঠে চলে যাচ্ছিলাম। তখন আমার ওস্তাদ, যে ওস্তাদের কাছে আমি সবক পড়েছি, হাফিজ জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, ওস্তাদ আমাকে ডাকলেন, বললেন যে বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম যে আমি পড়বো না। কেন পড়বে না? যে আমার মুখস্থ হয় না, আমি পড়তে পারছি না, মুখস্থ করতে পারছি না। তখন ওস্তাদ আমাকে কিছু আমল শিখালেন, যে তুমি আজকে থেকে এই আমলগুলো করবে, আল্লাহ চাহিতো তোমার জেহেন আল্লাহ খুলে দিবেন। 1 নম্বর হচ্ছে তাহাজ্জুদ, 2 নম্বর হচ্ছে বেশি বেশি দুরুদ, রব্বি জিদনি ইলমা। এর সাথে আরও কিছু আমল ওস্তাদ আমাকে ব্যক্তিগতভাবে শিখিয়ে দিলেন। আমি সেগুলো করলাম, আলহামদুলিল্লাহ। এরপর থেকেই প্রতিদিন 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, আস্তে আস্তে 2-3 পৃষ্ঠা, এরপরে 5 পৃষ্ঠা, আধা পারা, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ একদিনে 25 পৃষ্ঠা পর্যন্ত সবক দিতে পারছি। সর্বোচ্চ, মাশাআল্লাহ। 25 পৃষ্ঠা তো জাকারিয়া প্রায় 1 পারার উপরে। 1 পারা 5 পৃষ্ঠা। হ্যাঁ, তার মানে তো বিশাল, আলহামদুলিল্লাহ। যেখানে তুমি একেবারে হাল ছেড়ে দিয়েছো, তোমার ওই ওস্তাদ কি জীবিত আছে? আছে, এখনো আছে। এখন আমাদের বর্তমান যে হিফজখানা, যারা হিফজ করতেছে, এই যে আমলের মাধ্যমে যে একটা আমূল পরিবর্তন হয়, জি এবং স্পেশালি যে আল্লাহর রহমত হয়, জি সেটা তো তুমি নিজেই একটা দৃষ্টান্ত, জি। প্রমাণ। ও হাফেজ জাকারিয়া কয়টি দেশে পুরস্কার? আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে 10 বার প্রতিনিধিত্ব করেছি। মাশাআল্লাহ, 10 বার! এ তো বিশাল ব্যাপার জাকারিয়া। এটা আমরা অনেকেই চিন্তাই করতে পারে না। অনেকেই যারা আমাদের ব্যাপারে জানে না, তারা নেগেটিভ মন্তব্য করে। 10 বার আন্তর্জাতিকভাবে নিজেকে নয়, শুধু দেশকে প্রেজেন্ট করা, আলহামদুলিল্লাহ। এটা বিশাল একটি ব্যাপার। আজকে আমরা একটু তেলাওয়াত শুনতে চাই, এই সুযোগটা তো আর হারানো যায় না মাহে রমাদানের এই প্রথম দিনে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا
الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। এত হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত তুমি আজকে উপহার দিলে। সত্যিকার অর্থে যে এই ধরনের তেলাওয়াত কিন্তু ইমানদারদের ইমান বৃদ্ধি পায়, কি বলো? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বর্তমানে কি অবস্থা? বর্তমানে আমি আমার একটি মাদ্রাসা রয়েছে যাত্রাবাড়িতে, হ্যাঁ। মাআহাদু উলুমুল কোরআন। এই মাদ্রাসায় সময় দিচ্ছি, নিজে পরিচালনা? নিজেই পরিচালনা করছি। মাশাআল্লাহ। 14 পারা তখন তোমার প্রথম যাত্রা শুরু, এরপরে 10টি জায়গায়। তো সেখানে তো অনেক অভিজ্ঞতা, দুই একটা অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করো। আসলে অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিশর, আন্তর্জাতিক কম্পিটিশন যেটা হয়। আমরা জানি যে মিশরের কারি সাহেবরা হচ্ছে বিশ্ববিখ্যাত, হ্যাঁ, বিশ্বখ্যাত। এবং হ্যাঁ। কোরআনের চর্চাটা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি হয় মিশরে মিশরে। হয়। আর আমাদের কম্পিটিশনটা হয়েছে আল আজহার কনফারেন্স সেন্টারে। যারা বিচারক ছিলেন প্রায় অধিকাংশই আল আজহারের অভিজ্ঞ ব্যক্তিত্ব। তো সেখানে আমি এবং আমার ওস্তাদ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ, আমরা দুইজন গিয়েছিলাম। একটা অলৌকিক বিষয় হচ্ছে, ওস্তাদ আমাকে কম্পিটিশনের দিন সকালবেলা 4টা প্রশ্ন করেছেন যে আজকে কম্পিটিশন, আগে রিহার্সেল হচ্ছে। 4টা প্রশ্ন করেছেন। কি অলৌকিক ব্যাপার যে ওস্তাদ আমাকে যেই প্রশ্ন যেখান থেকে করেছেন, যেই পর্যন্ত ধরেছেন, ঠিক 4টা প্রশ্ন একইভাবে, মানে তোমার কমন পড়ে গেছে? একদম কমন পড়ে গেছে, ওইখান থেকে ওই পর্যন্তই ধরছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বিনা টোকায় বিনা লোকমায় পড়েছি। ওখানে নিয়ম হচ্ছে সাথে সাথেই নাম্বার হলরুমে উঠে যায়। তখন নাম্বার উঠেছে আমারটা 99.50। আচ্ছা, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তখন ঘোষণা ছাড়াই বোঝা গিয়েছে যে বাংলাদেশ ফার্স্ট। আচ্ছা আচ্ছা। দুঃখের সাথে বলছি, জি। যদি সেইভাবে মূল্যায়ন করা হতো তাহলে আমাদের বাংলাদেশের যারা আরও সম্পদ রয়েছেন আন্তর্জাতিকভাবে, আমাদের আগে যারা ভালো করেছেন, তারা কিন্তু বিদেশে চলে যেত না। অধিকাংশ হাফেজ কোরআন এখন কাতারে অবস্থান করছেন। ওখানে হাফেজদের সম্মান আছে, ইজ্জত আছে, তাদেরকে সেইভাবে সম্মান করা হচ্ছে। তো বাংলাদেশে কিন্তু তো তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে আমাদের এই মেধাগুলো চলে যাচ্ছে, তারা চলে যাচ্ছে? মানে এটা মনের দুঃখ নিয়ে নাকি মনে- মূল্যায়নটা পাচ্ছে না? অনেকটা মনের দুঃখ নিয়ে হোক, মূল্যায়নটা পাচ্ছে না, যে কোনো কারণে হোক, আচ্ছা। এগুলো কারণেই চলে যাচ্ছে। তো বাংলাদেশে যদি আমাদেরকে সেইভাবে আসলে মূল্যায়ন করা হতো, আমি মনে করি যে আরও অনেক তারকা তৈরি হতো। এখন হচ্ছে আলহামদুলিল্লাহ, আরও বেশি হতো। আরো বেশি। 10 বছরে বাংলাদেশের অবস্থান পৃথিবীর মাঝে হিফজের ক্ষেত্রে সর্বশীর্ষে। সর্বশেষে কোরআন নাজিলের মাসে আরেকটি তেলাওয়াত শুনতে চাই, যে কারীদের যে অর্জন কিরাত, সেটাও যে জাকারিয়া অর্জন করেছে, সেই যোগ্যতা, সেটাও আমরা আরেকবার দর্শকদের সামনে প্রমাণ করতে চাই। সেটা কি দাঁড়িয়ে হবে না বসে হবে? কেরাতটা আসলে বসে বসে পড়লে হলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا
بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ঢেলে যে দিয়েছেন প্রভু সমহান ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك মানবের তোরে কোরআন দিয়ে নবী দ্বারা দিয়েছেন وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। চমৎকার তেলাওয়াত হয়েছে জাকারিয়া। এই মাহে রমাদানের প্রথম দিনের এই বিকালটা মানে খুব আত্মতৃপ্তি এবং প্রশান্তি লাভ করলাম তেলাওয়াত শুনে। আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ তোমাকে। এখন কি স্বপ্ন, কি তোমার টার্গেট কি? আমার জীবনে স্বপ্ন হচ্ছে আমি মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এর খেদমত করতে চাই এবং কোরআনের আলোকে বিশ্বের বুকে ছড়িয়ে দিতে চাই। কোরআন নিয়েই জীবনটাকে অতিবাহিত করতে চাই। জাকারিয়া, তোমার আরো উন্নতি সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বখ্যাত হাফেজে কোরআন বানিয়েছেন, বিশ্বখ্যাত একজন আলেম হিসাবে, ইসলামের অনেক বড় একজন স্কলার হিসাবে আল্লাহ কবুল করুক। পরিবারের জন্য, বাবা মায়ের জন্য এবং তোমার সম্মানিত উস্তাদের জন্য শুভকামনা রইল। এনটিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। আমিন।